সৈত্যানুসরণে আমি পাঠ করলাম যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই বিশ্বাস। এখন আমাদের এইখানে আসাটা, আমরা সমবেত হওয়া, প্রার্থনা করা, ধর্ম চর্চা করা, ধর্ম পরিপালন করা, সবকিছুই নির্ভর করে এই একটা শব্দের উপরে, সেটা হচ্ছে বিশ্বাস। আর এই বিশ্বাসটা কি? বিশ্বাসটা হচ্ছে যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা উন্নত না হয়, সেটাই হচ্ছে বিশ্বাস। অর্থাৎ আমি বিশ্বাস করি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি যুগ অবতার পরম প্রেমময় পুরুষোত্তম। এখন আমার সঙ্গে আরেকজনের কথোপকথন হচ্ছে, তার কথার সাথে আমার মিলছে না, আমার ভাবের সাথে তার ভাবের মিলছে না। এখন আমি যদি তার ভাবে ভাবিত হয়ে যাই, সে বিরুদ্ধভাবে আমার ভাব আহত হয় বা অভিভূত হয়ে যায়, সেখানে আমার বিশ্বাসটা নড়ে গেল। আমি আর আমার ওই বিশ্বাসের আস্থাটা আমি হারিয়ে ফেললাম। তাই ঠাকুর আরেক জায়গায় বলছেন, ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। তো যে ভাবটা বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই বিশ্বাস। যখন উনি আমাকে আমার বিশ্বাসের জায়গা থেকে নাড়াতে পারবেন না, আমার ভাবটাকে পরিবর্তন করতে পারবেন না, সেটাই হচ্ছে বিশ্বাস। এখন বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে? কর্ম বিশ্বাসের অনুসরণ করে, যেমনতর বিশ্বাস কর্মও তেমনতর হয়। ঠাকুর বলছেন গভীর বিশ্বাসে সবই হতে পারে, গভীর বিশ্বাসে সবই হতে পারে। সেরকম অনেক ঘটনাও আছে। একদিন ঠাকুরের কাছে গিয়ে বললেন, তখন বৃষ্টি হচ্ছিল না, ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি যদি বলেন তাহলে বৃষ্টি হতে পারে। তখন ঠাকুর সেই দাদাকে বললেন, কেন তুই বল না, পরম পিতার কাছে তুই প্রার্থনা কর, দেখবি বৃষ্টি হবে। তখন সেই পরম শ্রী ঠাকুরের কথার উপর বিশ্বাস নিয়ে তিনি সেই ঈশ্বরের কাছে আকুল করে প্রার্থনা করেন, দেখা গেল বৃষ্টি হলো। তো ঠাকুরের যে ওই যে কথা, মানে গভীর বিশ্বাসে সবই হতে পারে, সেরকম অনেক ঘটনা আছে। যাই হোক, তারপর বলছে বিশ্বাসই বিস্তার ও চৈতন্য এনে দিতে পারে। আর অবিশ্বাস কি করে? অবিশ্বাস জড়ত্ব, অবসাদ, সংকীর্ণতা এনে দেয়। বিশ্বাস যুক্তিতর্কের পার। যদি বিশ্বাস করো, যত যুক্তিতর্ক তোমার সমর্থন করবেই করবে। তুমি যেমনতর বিশ্বাস করবে, যুক্তিতর্ক তোমায় তেমনতর সমর্থন করবে। আজকে এই পর্যন্ত ছিল সত্যানুসরণের পাঠ। আমি আজকে যিনি প্রয়াত হয়েছেন, শ্রদ্ধেয়া ছায়ারানী দাস, ছায়ারানী দে, আচ্ছা ছায়ারানী দে, তিনি যেন সেই পরম পিতার পদতলে তিনি ছায়া পান, অনন্তকাল ধরে যেন তিনি তার সেই বিদেহী আত্মা তার অর্থাৎ পরম দয়ালের কৃপা লাভ করতে পারেন। শ্রীমদ্ ভগবদ গীতায় লেখা আছে একটি বাণীতে, জাতস্যহীন ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। কবির ভাষায় বলতে গেলে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নির হায়রে জীবন নরে। প্রত্যেককে মরতে হবে, তবে ঠাকুর মৃত্যুটা পছন্দ করতেন না। তো কেমন বাঁচাটা তিনি পছন্দ করতেন? তুমি অনন্তকাল ধরে বেঁচে থাকো। এই বাঁচাটা, এই মৃত্যুটা তো মৃত্যু নয়, এটা মাত্র দেহ অবসান। আমার এই যে কয়েকদিনের কিছুদিনের একটা খাঁচা আমি পেয়েছিলাম, সেই খাঁচাটাকে পরিবর্তন করা। যতদিন আমরা এইটা বুঝতে পারবো না, ততদিন আমাদের এই আসক্তি, মায়া, মোহ এগুলো যাবে না। তো এগুলো তো মুখের কথা নয়, এগুলো তো একদিনে আমারও হবে না, আপনারও হবে না। তো যত আমরা তার উপর বিশ্বাস রেখে তাকে যত ভালোবাসবো, এই কথাগুলো ততটা আমরা গভীরভাবে অনুধাবন করতে পারবো, উপলব্ধি করতে পারবো। তাই যে বড়না কাদর স্বরে বৃথা জন্ম এই সংসারে, দারাপুত্র পরিবার তুমি কার কে তোমার, হ্যাঁ এ জীবন নিশার স্বপন,
একটা কবির একটা কথা আছে না, তো আমাদের এই জন্মটা কিন্তু বৃথা নয়। ওই রামপ্রসাদের গান আছে, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো শোনা। আমাদের এই মানব জমিনটা, এই দেহ জমিটা আমরা অনাবাদী রেখে দিলাম, পতিত করে রেখে দিলাম। কিন্তু যদি আমরা আবাদ করতাম, এই জমিনের মধ্যে কৃষি কাজ করতাম, তাহলে আমরা সোনার ফসল ফলাতে পারতাম এই মানব জীবনের মধ্যে। কিন্তু আমরা এই যে সেদিন একটা সুন্দর একটা কথা পড়েছিলাম, একটা কারের পিছনে লেখা সুন্দর, মৃত্যু অবধারিত, রিজিক সীমিত না নির্ধারিত, হায়াত সীমিত। একটা সুন্দর কথা, কথাটা পরে আমি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম, আর কারের পিছনে একটা ছোট্ট কাগজের মধ্যে লেখাটা, কথাটা খুব আমার ভালো লাগলো। এই যে মানুষের হায়াত সীমিত, হায়াত মানে পরমায়ু, আর রিজিক অবধারিত, মৃত্যু নিশ্চিত। তারপরেও মানে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। খুব সুন্দর একটা কথা, আমরা আসলে দুনিয়া নিয়ে ব্যস্ত প্রতিটা মুহূর্ত, কিন্তু আমাদেরকে যে চলে যেতে হবে। কিন্তু ঠাকুর বলছেন যে এই যে মৃত্যুটা, তুমি বেঁচে থাকো, মরনা মেরোনা পারো, তো মৃত্যুকে অবলুপ্ত করো। তো কেমন মৃত্যু, কেমন বাঁচাটা তিনি চেয়েছিলেন? হ্যাঁ, ওই মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। রবীন্দ্রনাথের এই কথাটা, তিনি সেই কথাটা বলে গেছেন, তিনি কিন্তু এখনো বেঁচে আছেন। কিভাবে বেঁচে আছেন? এই পৃথিবীতে তার কর্মকাণ্ডের, তার কার্যক্রমের মধ্য দিয়ে তিনি বেঁচে আছেন। আমাদেরকেও ঠাকুর সেভাবে বেঁচে থাকতে বলছেন। আমাদের কার্যক্রম এমন হবে যেন আমরা চিরদিন বেঁচে থাকতে পারি মানুষের মাঝে। যেমন ঠাকুরের লীলা পার্শ্বদরা, অনন্তনাথ মহারাজ, কিশোরী মোহন, তাদেরকে এখনো আমরা বলতে পারি না। কেন? তাদের সেই কর্মযজ্ঞগুলো সেরকম স্মরণীয়, তাদের সে কাজগুলো ছিল ঠাকুর কেন্দ্রিক, ইষ্টকেন্দ্রিক। তো আমাদের জীবনটাও যদি আমরা ইষ্টকেন্দ্রিক হই, আমরা যদি জীবনটাকে পরিচালনা করতে পারি, ইষ্ট স্বার্থ এবং ইষ্ট প্রতিষ্ঠা ধান্দা নিয়ে আমরা চলতে পারি, তাহলে আমরাও চিরদিন অনন্তকাল ধরে বেঁচে থাকতে পারবো। এবং আমার যে মানব জীবন আশাটা ধন্য হবে যদি আমি তাহার পথে চলতে পারি। আবার আলোচনা আর বাড়াচ্ছি না। সেই আমাদের শ্রদ্ধেয়া ছায়ারানী দে মহোদয়া, তিনি যেখানেই থাকুন না কেন, তার সেই বিদেহী আত্মা যেন পরম শান্তি লাভ করেন, পরম পিতার আতুল চরণে এই প্রার্থনা নিবেদন করছি। এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, এবং তারা যাতে সেই শোক কাটিয়ে আবার পরম পিতার প্রদর্শিত পথে পরম পিতাকে মাথায় নিয়ে চলতে পারেন। পরম দয়ালের আতুল চরণে এই প্রার্থনা নিবেদন করে, এবং আমরা যারা সমবেত হয়েছে প্রত্যেকেই যেন আমরা সর্বাঙ্গীন শুভ শান্তি মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারি, এই প্রার্থনা পরম পিতার আতুল চরণে নিবেদন করে আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে রাশিক্ত জয় গুরু।